বিশেষ খবর, অধ্যক্ষ আজ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন। এদিকে নতুন মোড় নিয়েছে উপনির্বাচনে জয়ী দুই প্রার্থীর শপথ নিয়ে জটিলতা। চুক্তিভিত্তিক শিক্ষকদের অবসরের সময় এককালীন ভাতা বেড়ে হচ্ছে 5 লক্ষ টাকা। ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়ম রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। কলকাতা হাইকোর্ট রবীন্দ্র সরোবর এলাকায় ক্রিকেট লিগ বন্ধের নির্দেশ দিয়েছে, বন্ধ রাখতে হবে অনুশীলনও। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা নতুন মোড় নিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সংবিধানের 188 ধারা অনুযায়ী বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে এই দুই নির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন বলে গতকাল রাজভবনের এক্স হ্যান্ডেলে জানানো হয়। কিন্তু উপাধ্যক্ষ সেই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, স্পিকারের উপস্থিতিতে এই দায়িত্ব তিনি পালন করতে পারেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তিনি রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করেছেন যে আপনি আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান এবং আপনাকে আমি স্বাগত জানাব। তো স্বাভাবিকভাবেই তিনি থাকা সত্ত্বেও ডেপুটি স্পিকারকে এটা দেওয়া অসম্মান দেখান। যদি চিঠি আসেও আমি সবিনয় প্রত্যাখ্যান করব। এদিকে গতকালও দুই নির্বাচিত প্রার্থী বরানগর বিধানসভা কেন্দ্রের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা কেন্দ্রের রেয়াত হোসেন সরকার শপথ গ্রহণ করানোর দাবিতে বিধানসভা ভবন চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেন। অন্যদিকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন। বিভিন্ন স্থায়ী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করতেই এই অধিবেশন বলে জানিয়েছেন অধ্যক্ষ। দুপুর 2টায় বিশেষ অধিবেশন বসার আগে বেলা 12টায় বৈঠকে বসবে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি। এদিকে বিজেপি দাবি করেছে, এত কম সময় নোটিসে বিধানসভার অধিবেশন ডাকা ঠিক নয়। দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, এত কম সময় নোটিসে সকলে, বিশেষ করে উত্তরবঙ্গের বিধায়করা অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা তা তাঁর জানা নেই। তিনি নিজে থাকতে পারবেন না। চুক্তিভিত্তিক শিক্ষকদের অবসরের সময় এককালীন ভাতা বেড়ে হচ্ছে 5 লক্ষ টাকা। প্যারা টিচার, একাডেমিক সুপারভাইজার, উচ্চ মাধ্যমিকে চুক্তিভিত্তিক শিক্ষক এবং এসএসকে ও এমএসকে এর শিক্ষাকর্মীরা এই সুবিধা পাবেন বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল এক্স হ্যান্ডেলে জানান। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে শিক্ষা দপ্তর। চলতি বছরের 1 এপ্রিল থেকে এই অবসর ভাতা বাড়ছে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড ভলান্টিয়াররাও এই সুবিধা পাবেন। ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়ম রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। এখন থেকে একমাত্র পরিবহন দপ্তরের নির্দিষ্ট পোর্টালে আবেদন জানিয়েই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বীকৃত প্রায় 550 ড্রাইভিং স্কুলকে ওই পোর্টালে যুক্ত করা হচ্ছে। যদি কেউ নতুন গাড়ি চালানো শিখে লাইসেন্স পাওয়ার আবেদন করতে চান, তবে তাকে পরিবহন দপ্তরের এই পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। সঙ্গে জানাতে হবে কোন সংস্থা থেকে তিনি গাড়ি চালানো শিখেছেন। ব্যক্তিগত কারণে না বাণিজ্যিক কারণে আবেদনের সময় তারও উল্লেখ করতে হবে। সরকারের স্বীকৃত নয় এমন কোন প্রশিক্ষণ কেন্দ্র থেকে গাড়ি চালানো শিখলে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। একাধিক মোটর ট্রেনিং স্কুলের বিরুদ্ধে নিয়ম ভেঙে ড্রাইভিং লাইসেন্স দেবার অভিযোগ ওঠায় এই পদক্ষেপ বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে। 3টি নতুন ফৌজদারি আইন, ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়মে প্রমাণ সংগ্রহ ও সাক্ষ্য গ্রহণে বিশেষ গুরুত্ব পেয়েছে ডিজিটাল সহ নয়া প্রযুক্তি। এর ফলে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার অনেক সুবিধা হবে বলে মনে করেন সাইবার বিশেষজ্ঞ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। আকাশবাণীকে তিনি জানালেন, আরও আগে এই আইন এলে ভালো হতো। আরো আগে থেকে শুরু করলে এখন আরো অনেক ডেভেলপ জায়গায় পৌঁছাতাম। একটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে না, দেশের মানুষের মধ্যে 100 কোটির উপর মানুষ সবসময় ইন্টারনেটে, হোয়াটসঅ্যাপে, এখানে ওখানে লগড ইন হয়ে আছে। তাদের সমস্ত এভিডেন্স কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডে। তো সেগুলো তো কোর্টে আসবে আলটিমেটলি অ্যাডজুডিকেশনের জন্য। তো সেই ফরম্যাট গুলো তো আমাদের আনতেই হবে। এই ধরনের আইন আজ না হলেও কাল আসতেই আমাদের এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেশে 1 জুলাই থেকে বলবৎ হওয়া নতুন 3টি ফৌজদারি আইনের জনমুখী বিভিন্ন দিক নিয়ে আজ শুনবেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসের অধ্যাপক সূর্যকান্ত বালাধিকারীর সঙ্গে কথা বলবেন শঙ্কর মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে এই অনুষ্ঠান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
রবীন্দ্র সরোবর এলাকায় ক্রিকেট লিগ বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত ওই এলাকায় সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজন করা যাবে না, এমনকি সেখানে অনুশীলন করতেও পারবেন না ক্রিকেটাররা। গতকাল এই নিয়ে জনস্বার্থ মামলা শুনানিতে রাজ্যের কাছে হলফনামা চেয়েছেন ডিভিশন বেঞ্চ। রবীন্দ্র সরোবরের 98 কাঠা জমি ক্রিকেট অনুশীলনের জন্য একটি সংস্থাকে ব্যবহার করার অনুমতি দেয় কেএমডিএ। গাছ কাটার অভিযোগও ওঠে। এর ফলে পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করে সবুজ মঞ্চ। আগামী 25শে জুলাই মামলার পরবর্তী শুনানি। বর্ষা শুরু হতে না হতেই